আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে বটবড়ি দিয়ে চিংড়ি মাছ এবং তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা আমি নিব না, শুধু ডাটাটা নিয়েছি। এখানে অল্প পরিমাণ ডাটা নিয়েছি আর বটবড়ি নিয়েছি। এটা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব, একদম ভাজা ভাজা করব। সত্যি কথা বলতে এত ভালো হয়েছে, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই খাবারটা অনেক মজা হয়। আর বটবড়িটা আমি একটু বড় বড় করে কেটেছি, বড় বড় করে কেটেছি, দেখতেই পাইতেছেন অনেক বড় হয়েছে কাটাগুলো। তো এই পর্যায়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে আপনার পানিটা অ্যাড করে দিব। আসলে কি, আমরা খাবার যারাই রান্না করি তারা তো জানি আসলে কিভাবে রান্না করলে মজা হয়। তো ট্রাই করি আসলে ভালোভাবে রান্না করার। আর একটা কথা হচ্ছে, আমি এখানে গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন, সেই জন্য একটু কালারটা এরকম দেখাচ্ছে, কারণ মরিচের পরিমাণটা একটু বেশি হয়েছে। আর মরিচটা ঝালটা একটু আমাদের বাসায় বেশিই খায়, যার কারণে ঝালটা বেশি হয়েছে। তো আপনারা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আর একটু কমেন্ট করবেন বা একটা লাইক দিবেন অবশ্যই, আশা করি।